দেখে নিশ্চয়ই ভেবেছিলেন এটা বেগুনি। বেগুনে যাদের অ্যালার্জি আছে, বেগুনি খেতে পারেন না, আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। এই মুচমুচে সুস্বাদু নাস্তাটি কিন্তু বেগুনির চেয়েও খেতে অনেক বেশি মজার হয়, আর বানানো তো একদমই সহজ। তাহলে চলুন চলে যাই মেইন রেসিপিতে। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি অর্ধেক সাইজের একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি, আর প্রথমেই একটা পিলারের সাহায্যে স্কিনটাকে পরিষ্কার করে নিলাম। এখন চাল কুমড়াটাকে 2 ভাগ করে নিয়ে সামনের অংশটাকে এভাবে কেটে ফেলে দিতে হবে। তারপরে যতটা সম্ভব পাতলা করে এভাবে স্লাইস করে চাল কুমড়া কেটে নিতে হবে। স্লাইস করা হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে রাখতে হবে। লবণ দিয়ে মাখালে কিছুটা পানি ছাড়তে পারে, সেটা ভাজার সময় ফেলে দিতে হবে। এখন একটা ব্যাটার তৈরির জন্য আগে থেকে চেলে রাখা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, লাগছে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি, সামান্য পরিমাণ লবণ, আর এখানে আছে হাফ চা চামচ পরিমাণ চিনি। এখন সকল উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি নরমাল টেম্পারেচারে থাকা পানি। পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা যদি ইলেকট্রিক বিটার দিয়ে করেন তাহলে সময়টা আরো কম লাগবে। মিক্সড করতে করতে ব্যাটারের রং কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে। ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা চামচ ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দেখতে হবে চামচটা কোট হয়েছে কিনা। তো যদি এরকম একটা লেয়ার পড়ে তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। নাস্তাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হবে তখন চাল কুমড়া স্লাইস গুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে একে একে এভাবে দিয়ে দিতে হবে। একটা স্প্যাচুলার সাহায্যে তেল উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে এগুলো ফুলে যায়। নাস্তাগুলোর এক পিঠ হয়ে গেলে এভাবে উল্টে দিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে যখন দ্বিতীয় ব্যাচ ভাজবেন তখন কিন্তু তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, নইলে পুড়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মুচমুচে সুস্বাদু চাল কুমড়ার এই নাস্তাটি। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি আর সুস্বাদু হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন।